নমস্কার বন্ধুরা, আজ এনেছি একটা দুর্দান্ত ফাটাফাটি রেসিপি। সেই রেসিপিটা হচ্ছে বাচ্চাদের আবার বিকেলের খাবার জন্য। যারা পুষ্টিকর খাবার অবহেলা করেন, যারা খেতে চান না, ঠিক তাদের জন্য। তাদের মধ্যে পড়ে বাচ্চারা একদমই পুষ্টিকর খাবার খেতে চায় না, বিট গাজর এরা খেতেই চায় না। তাই এদের জন্য আমি একটা ছোট্টখাটো আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সকালের টিফিনে কিন্তু আপনাদের বাচ্চাদের এই খাবারটা দিতে পারেন। খুব ভালো আর খুব টেস্টি হবে, আর বাচ্চারাও ঠিকঠাক করে খেয়ে নেবে। আপনারা একবার বানিয়ে দিতে পারেন। তো সকালের আগে বাচ্চাদের জন্য অনেক রকমের টিফিন করে দিই। তাদের মধ্যে কিছুটা হয়তো বেশি তেল দেওয়া হয়, আবার কিছুটা বাচ্চারা খেতে চায় না। তার থেকে আপনারা এই টিপসটা ব্যবহার করেন, অবশ্যই খুব কম তেল মশলার মধ্যে হয়ে যাবে। প্রথমে আমি নিয়েছি একটা গাজর, যেটা মাঝে মাঝে কাট করে নিয়েছি, আর একটা বিটের হাফ, আর তার সাথে নিয়েছি হাফ আলু। এগুলোকে ভালো করে ঘষে ছোট ছোট করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর সব কিছু ভালো করে ব্লেন্ড করে নেওয়া যাক। বিকেলের খাবারও কিন্তু আমরা প্রতিদিন ভেবে থাকি যে কী খাবো, চা দিয়ে কী খাবো। তো আপনারা অবশ্যই এটা একবার বানিয়ে খেতে পারেন, অথবা দুপুরের গরম ভাতের সাথে। আর বেশ জমে যায় যদি একটুখানি মুসুরির ডাল হয়, তার সাথে এই ভাজাটা হয়, অসাধারণ খেতে লাগবে। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো চলুন, সবগুলো যখন ভালো করে একসাথে ব্লেন্ড করে নেওয়া হবে, তারপর দেখা যাক। এরপর আমাদের করণীয় হলো সবগুলো একসাথে মিক্সড করে নেওয়া। এই দেখুন, গাজর বিট আমি একসাথে মিক্সড করে নিয়েছি। এর সাথে দেব একটা খুব উপকারী খাবার। সেটা কি বলতো? সেটা হলো সজনা ফুল। সজনা ফুলে কিন্তু এই শীতকালে বেশ পাওয়া যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। সজনে যেমন খাড়াতে যেমন উপকারী, শাকে যেমন উপকারী, আর ফুলও ঠিক তেমনই উপকারী। সজনে ফুল কিন্তু সব সময় পাওয়া যায় না। এই শীতের সময় এই ফুলটা কিন্তু খুব ভালো লাগে খেতে, তাই এই ফুলটা অ্যাড করে দিলাম এর সাথে। এই ফুলটা খেতে অনেকে ভাবে যে তেতো লাগে, কিন্তু আমি যেরকমভাবে বানাচ্ছি আপনারা একবার বানিয়ে দেখবেন, একদম তেতো লাগবে না। তার জন্য সবার প্রথমে দিয়ে দিলাম চালের গুঁড়ো। এই যে চামচটা নিয়েছি, সেই চামচটারই মাপ করে 2 চামচ নিয়ে নিলাম চালের গুঁড়ো। তারপর এর সাথে দেব বেসন। 1 চা চামচ প্রথমে দিয়ে দিলাম বেসন, আর একটুখানি দেব বেসন। বেসনটা দেওয়ার পর এরপর এর সাথে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন, তার বেশি কিন্তু একদমই দেবেন না, কারণ যে যেমন ঝাল খায় আর যে যেমন নুন খায় সেটা তাদের পছন্দ মতো দিলে সেখানে রান্নাটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। পর এর সাথে দিয়ে দিলাম আগের থেকে ছোট ছোট করে কেটে রাখা ধনে পাতা। তারপর এর সাথে দিয়ে দেব একটুখানি হলুদের গুঁড়ো, মানে ছোট চামচে 1 চামচ দিলেই যথেষ্ট। তারপর দিয়ে দেব এর সাথে গোটা জিরে, হাফ চামচ দিলে যথেষ্ট, ছোট চামচের দেবেন কিন্তু। তারপর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ নুন। স্বাদটা একটু চেখে নিতে হবে, কাঁচা অবস্থায় খেতে খারাপ লাগবে না, একটু দেখে নেবেন, পরে আরও দেওয়া যাবে। তারপর এর সাথে দিয়ে দিলাম চিনি দিলাম কেন বলো তো? চিনি দিলাম এই কারণে, কারণ কি, এই যে সজনে যে ফুলটা দেওয়া আছে, এটা একটু তেতো বা গভা লাগে, তার জন্য একটুখানি চিনি দেওয়া থাকলে সেটা তেতো গভা কিচ্ছু লাগবে না, তার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। তারপর ভালো করে মেখে নেব ছোট ছোট বড়া করার জন্য। তো চলো ভালো করে মেখে নেওয়া যাক। আমার যখন মাখা কমপ্লিট হয়ে গেছে, এর সাথে দিয়ে দেব একটুখানি আদা জিরে লঙ্কার বাটা। আপনারা চাইলে দিতেও পারেন, আর যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই দেবেন। আর তার সাথে দিয়ে দিলাম একটুখানি লবণ। যারা বাচ্চার টিফিনের জন্য বানাবেন তাদের প্রয়োজন নেই, একটা বাচ্চা
এতটা ঝাল নুন খেতে পারবে না, কিন্তু বিকেলের খাবার যখন বানাবেন বা বিকেলের চায়ের সাথে বানাবেন তখন কিন্তু অবশ্যই একটুখানি আদা জিরে লঙ্কা বাটা আর একটুখানি লবণ দিয়ে থাকবেন। এরপর একটা কড়াই ভালো করে গরম করে তারপর দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ তেল। তেলটা বেশি দেওয়ার কোনো প্রয়োজনই নেই, ছ্যাঁকা তেলে ছেঁকতে হবে না। একটা প্যান নিয়ে নিলাম আর সেটাকে ভালো করে গরম করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটার থেকে যখনই ধোঁয়া ছাড়বে তখনই এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে মেখে রাখা বা পকোড়াগুলো। এগুলোকে ছোট ছোট আকার করে এরকম হাতে একটুকু চেপকে নিয়ে আর কড়াইয়ের মধ্যে একটার পর একটা দিতে থাকছি। কেমন করে নিতে হয় হাতে সেটা একবার দেখে নিন। একটুখানি সাইড থেকে টেনে টেনে ছোট ছোট করে এটাকে ভালো করে হাত দিয়ে একটু চেপকে নিয়ে আরও তাওয়ার মধ্যে ছেড়ে দিতে হবে। সেরকমভাবে আমি পুরো তাওয়ার মধ্যে ছেড়ে আর ভালো করে ভেজে নেব। তো চলুন ভেজে নেওয়া যাক। আমি মধুমিতা, আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। তো পরবর্তী ভিডিও আসার জন্য আরও অপেক্ষা করতে হবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, চটজলদি ভিডিওগুলো সব আপনার চ্যানেলে ঢুকে যাবে, যাতে আপনি তাড়াতাড়ি আমার ভিডিওগুলো দেখতে পারেন। তো চলুন আমি ভালো করে বড়াগুলোকে ভেজে নিই। এইরকম যদি লাল লাল করে বড়াগুলো দেওয়া যায় বাচ্চাদের সকালে টিফিনে, তারাও কিন্তু খুব মজা করে খাবে। আর এই যে বিট গাজর, এটা যদি তাদের শরীরের মধ্যে যায় অনেকটা উপকারী হবে। তাই আপনারা বাচ্চাদের খাবারে বেশি বেশি সবজি দেওয়ার চেষ্টা করবেন। যদি কিছু পরোটা বানান, পরোটার মধ্যেই কিন্তু সবজিটা দিয়ে বানাবেন। যদি কিছু খিচুড়ি বানান, বেশি পরিমাণে খিচুড়ির মধ্যে বেশি বেশি সবজি দেবেন, বেশি বেশি কালারফুল সবজি দেবেন। আর কালারফুল খাবার হলে না বাচ্চারা খেতেও বেশ একটা পছন্দ করে, প্রতিটা বাচ্চাই খেতে চাইবে। তা আপনারা একটু এরকমভাবে করে খাওয়ান আপনাদের বাচ্চাদের, অবশ্যই বাচ্চাদের ওয়েট বাড়বে। আর বাচ্চাদের সম্বন্ধে যদি ভালো কিছু খাবার জানতে চান আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আমি পরবর্তী আরও ভিডিও বানাবো বাচ্চাদের সম্বন্ধে। তো চলুন ভালো করে বড়াগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিই। বেশি তেল দিয়ে একদমই ভাজতে হবে না, এই তেলটার মধ্যেই ভাজা হয়ে যাবে। তো চলুন বড়াগুলোকে ভেজে নেওয়া যাক। বড়াগুলো একটা প্লেটের মধ্যে একের পর এক তুলে নেব। তো বড়াগুলোর কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এসেছে, একবারে লাল লাল হয়েছে, কোনো কালার দেওয়া নেই। আপনারা নিজেরাই দেখতে পেলেন। আর একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে বাচ্চাদের খাওয়াবেন, বাচ্চারাও খুব ভালোবাসবে, ভালো করে খাবে। তো পরবর্তী ভিডিওর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাতে হবে। আর আজকের মতো বিদায়, পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। আর ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায়।